প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আইইউপিএসি নামকরণ করতে হয়। আমাদের যে শেষের যে চ্যাপ্টার রয়েছে ক্লাস 10-এর যে জৈব রসায়ন, সেখানে আইইউপিএসি নামকরণ রয়েছে, সেই নামকরণ নিয়ে আলোচনা করব। তাছাড়াও এই সিরিজে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আসব এবং সেই প্রশ্ন কিভাবে সলভ করতে হয় তার মধ্যে থাকবে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন। এবং ক্লাস 10-এর যে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্সের পর সব চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করব শুধু মাধ্যমিক পরীক্ষার জন্য। ঠিক আছে, তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তাহলে তোমাদের জন্য আমরা এই সিরিজটা নিয়ে আসছি, তোমরা পর কিন্তু দেখতে পাবে। মনে রাখতে হবে এই অ্যাপসের মধ্যে পর কিন্তু এই সিরিজটা থাকবে এবং তোমরা এই অ্যাপস থেকে বিভিন্ন ধরনের টেস্ট দিতে পারবে এবং তার মূল্যায়নও এখানে পেয়ে যাবে। তো আমরা দেখব আজকে যে আমরা কিভাবে জৈব রসায়নে নামকরণ করে থাকি। ঠিক আছে, তাহলে সব থেকে আগে আমরা নামকরণ করার জন্য কিভাবে করি, কি তার নিয়ম, সেটা তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, এটা একটু ভালো করে মন দিয়ে দেখো যে আমরা কিভাবে নামকরণ করে থাকি বা কিভাবে আমরা বিভিন্ন ধরনের যে নামকরণ হয় পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আজকে আমরা শিখব। ঠিক আছে, তাহলে দেখো সব থেকে আগে তোমরা আশা করি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। যদি ভালোভাবে বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা আবার এই ভিডিও নিয়ে আসব। মনে রাখতে হবে যে আমরা এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই বানাচ্ছি এবং এই ফিজিক্যাল সায়েন্সের প্রতিটি চ্যাপ্টারের উপরে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে এবং শুধু এটি পরীক্ষার জন্য কিন্তু আমরা করছি, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যাতে সুবিধা হয় তার জন্যে আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি এবং এখানে সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকে শুধুমাত্র আমরা করব যেটা, সেটা হচ্ছে আইইউপিএসি নেম। ঠিক আছে, তাহলে আইইউপিএসি নেম কিভাবে করতে হয় সেটা আগে আমরা জানব। আইইউপিএসির পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, তো দেখো আইইউপিএসি নেম আমরা কিভাবে শিখব সেটা একটু জেনে রাখো। তো দেখো এইভাবে সব থেকে প্রথমে কী করতে হবে, আমরা এখানে একটা নাম লিখে নিচ্ছি যে আইইউপিএসি। ভালো করে দেখতে দেখো, আইইউপিএসি, পিএসি নামকরণ বা আমরা নোমেনক্লেচারও বলে থাকি। ঠিক আছে, আইইউপিএসি নামকরণ, যে আমরা কিভাবে জৈব রসায়নে যে বিভিন্ন যে নাম রয়েছে সেগুলো আমরা কিভাবে করে থাকি সেটা কিন্তু আমরা তোমাদের সঙ্গে এখানে আলোচনা করব। ঠিক আছে, নামকরণ। ঠিক আছে, তাহলে দেখো আইইউপিএসি নামকরণ করতে হলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের যে হাইড্রোকার্বন রয়েছে সেখানে আমাদের বিভিন্ন ধরনের ভাগ আছে। তাহলে সমগণীয় শ্রেণীর নাম এবং সাধারণ সংকেত কী হয় সেটা আগে জানতে হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুধু কয়েকটি জিনিস করব, পরপর আমরা আলোচনা করি। এটা একটা সিরিজ, এটা একদিনে শেষ হবে না, যেহেতু একটা বড় চ্যাপ্টার, তাহলে আমরা একটা করে করব। ঠিক আছে, আজকে সমগণীয় সিরিজে আমরা 3টি জিনিস করব, একটা হচ্ছে অ্যালকিন, আর অ্যালকাইন, এই 3টে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমেই আমাদের এই যে হোমোলগ সিরিজ বা আমরা যেটা সমগণীয় শ্রেণী বলে থাকি সেখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালকেন, তাহলে এই যে হাইড্রোকার্বনের আমাদের 3টি ভাগ রয়েছে। হাইড্রোকার্বন, ঠিক আছে, 3টি ভাগ রয়েছে, এর নামকরণ রয়েছে অ্যালকেন। এখানে আমরা লিখে নিচ্ছি 1 নম্বরে এই আইইউপিএসি নামকরণের 3টি ভাগ রয়েছে। প্রথমের যে নাম সেটা হচ্ছে অ্যালকেন। দু নম্বরে যে ভাগ রয়েছে সেটা হচ্ছে অ্যালকিন। এবং 3 নম্বরে যে ভাগ রয়েছে সেটা হচ্ছে অ্যালকাইন। এবারে মনে রাখতে হবে এই এর একটা সাধারণ সংকেত হয়, সেই সাধারণ সংকেত বা আমরা যেটা বলি আণবিক সংকেত। ঠিক আছে, যেমন অ্যালকেনের যে সাধারণ সংকেত হয় বা আণবিক সংকেত যেটা বলি সেটা হয় CN
এইচ 2n প্লাস 2 CN এইচ 2n প্লাস 2। এখানে n বলতে আমাদের যে কার্বন সংখ্যা সেটাকে বোঝায়। n এখানে শুরু হয় 1 থেকে, অর্থাৎ 1 2 3 বা তার বেশি হতে পারে, ঠিক আছে। আর কি আছে? অ্যালকিন। অ্যালকিনের সংকেত হয় CN এইচ 2n। মনে রাখতে হবে n এর যে মান সেটা কিন্তু 1 থেকে শুরু হয় না, n শুরু হয় 2 থেকে n কিন্তু শুরু হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের ফর্মুলা হয় CN এইচ 2n মাইনাস 2। আজকে আমরা এই তিনটি করব। এছাড়া আমাদের আরও অ্যাসিড রয়েছে, ঠিক আছে, যেমন অ্যালকোহল রয়েছে, অ্যালকানন রয়েছে, বা কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, এগুলো কিন্তু আমরা পরে করব। আজকে শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য আমরা তিনটে জিনিস আলোচনা করব, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন। কী করছি আমরা? আইপিসি নামকরণ, ঠিক আছে, বা আইপিসি নোমেনক্লেচার আমরা এটাকে বলে থাকি, নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস, ঠিক আছে, আইপিসি নোমেনক্লেচার, ঠিক আছে, এটাকে আমরা বলি নোমেনক্লেচার। এবং এই যে নামকরণ, এই নামকরণ কিন্তু পরীক্ষায় কিন্তু এসে থাকে। তাহলে এটা দেখো, এর যে বেসিক যে ভাগ, বেসিক যে নিয়মটা, সেই নিয়মটা যদি জেনে থাকো তাহলে এটা করতে কিন্তু খুবই সহজভাবে আমরা এটা কিন্তু করতে পারবো, ঠিক আছে। তাহলে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন। তাহলে অ্যালকেন দেখো CnH2n প্লাস 2, ঠিক আছে। এখানে যে কার্বনের সংখ্যা অনুযায়ী এর নাম হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা চার্ট বানাচ্ছি, যেমন এখানে হচ্ছে নামকরণ অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের করে দেখাচ্ছি। যেমন আমরা প্রথমে করছি অ্যালকেন, ঠিক আছে। তাহলে অ্যালকেন এই জিনিসটাকে আমরা করছি, তারপরে অ্যালকিন করব। অ্যালকেন, অ্যালকেনের সূত্র কি? CnH2n প্লাস 2, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকেনের সূত্র। তাহলে CnH2n প্লাস 2 এটা যদি সূত্র হয়, তাহলে অ্যালকেনের প্রথমে যদি কার্বন n = 1 হয়, তাহলে দেখো আমরা n = যদি 1 বসাই, এখানে দেখো, এখানে বসাচ্ছি আমরা, এখানে আমরা করে নিচ্ছি, এখানে 1 নম্বরে করছি। 1 নম্বরে দেখো, 1 নম্বরে আমরা করছি n = 1। তো দেখো n যদি 1 হয় তাহলে আমাদের কি হচ্ছে? C1H, তো দেখো n এর যে 1, 2 1 2 প্লাস 2 অর্থাৎ 4, C1H4, বা আমরা শুধু CH4 বলে থাকি, ঠিক আছে। তাহলে CH4 এটার কি নাম হয়? এটা যদি কার্বন যদি একটা হয় তাহলে আমাদের মিথ শ্রেণী হয়, মিথ, ঠিক আছে। আর যদি কার্বন দুটো হয় তাহলে ইথ হয়, কার্বন যদি তিনটে হয় প্রপ হয়, চারটে হলে বিউট হয়, পাঁচটা হলে পেন্টা হয়, ছটা হলে হেক্সা হয়, সাতটা হলে হেপ্টা হয়, 8 হলে অক্টা হয়। তাহলে আমরা এটা সবগুলো লিখে দেখাবো। তাহলে দেখো এখানে আমাদের হলো এর নামকরণ, এর নাম কি? CH4, এখানে আমরা নাম লিখে নিচ্ছি। এটার নামটি কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের আইপিএসি নাম, ঠিক আছে, নাম। তাহলে C1H4 এর নাম হবে মিথেন। কি নাম হবে? মিথেন নাম হবে, মিথেন, ঠিক আছে। এবারে যদি আমরা এখানে গঠন করি, যে কিভাবে মিথেনের গঠন করতে হয় সেটা একটু জানতে হয়। কি জানতে হয়? আমরা সবথেকে প্রথমে যেটা জানতে হবে যে আমাদের কার্বন যে যোজ্যতা হয় কত হয়? 4 হয়। কার্বন যোজ্যতা কত? 4, ঠিক আছে। তাহলে দেখো এখানে 4টা বন্ধন হয়েছে, তাহলে কার্বনের যোজ্যতা যদি 4 হয় তাহলে আমাদের যে মিথেনের গঠন হবে, তাহলে এখানে C থাকবে আর চারদিকে 4টি হাইড্রোজেন হবে। তাহলে দেখো আমাদের CH4 এর গঠন বা মিথেনের গঠন হবে এইটি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দেখো আজকে আমরা খুব বেশি করব না, তো যেহেতু এটা ফার্স্ট ক্লাস এবং এটা একটা সিরিজ হবে, পরপর কিন্তু আমরা এগুলো করব, শুধু মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরির জন্য আমরা কিন্তু চেষ্টা করছি, ঠিক আছে। নাম্বার 2 দেখো, প্রথমে C1H4, তাহলে n = যদি 2 হয় তাহলে কত হবে? তাহলে দেখো n = 2, n সমান যদি 2 হয় তাহলে C2, H কত হচ্ছে? দেখো H হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 2 H6। তাহলে দুটো যদি কার্বন থাকে তাহলে এর নাম হয় ইথেন। এগুলো কিন্তু মনে রাখতে হবে একটু, মিথেন, ইথেন, ঠিক আছে, এটার নাম হয় ইথেন। ইথেনের যদি আমরা গঠন করে থাকি তাহলে আমাদের কার্বন কী হবে? কার্বন দুটো কার্বন আছে, অর্থাৎ আমরা দুটো কার্বন দেব। এবং আগেই বলেছি যে আমাদের কার্বনের বন্ধন হয় 4টা। তাহলে দেখো এখানে একটা মনে রাখতে হবে, এটা কিন্তু কমন আছে, 1 2 3 4, এরও কিন্তু 1 2 3 4, 4টে করেই হবে, ঠিক আছে। H6 কটা হাইড্রোজেন আছে? তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে, 1 2 3
4 5 6। তো ইথেনের আমরা যদি গঠন করি তাহলে এইভাবে গঠনটা করতে হবে, ঠিক আছে। 3 নম্বর, n ইকুয়াল যদি 3 হয়, এগুলো কিন্তু তোমাদের একটু শিখে নিতে হবে, ঠিক আছে। n ইকুয়াল যদি 3 হয় তাহলে এই কোশ্চেন নাম্বার 3তে হবে C3H কী হবে, তাহলে দেখো এখানে যদি n ইকুয়াল 3 হয় তাহলে 3 দুগুণে 6 প্লাস 2 8 8 হয়ে গেল, ঠিক আছে। তাহলে কার্বন 3টে হলে কি হয়, প্রোপ হয়, তাহলে এটার নাম হবে প্রোপেন। কি নাম হবে, প্রোপেন নাম হবে, ঠিক আছে। তাহলে C3H8 অর্থাৎ আমাদের 3টে কার্বন রয়েছে, 3টে কার্বন থাকলে আমাদের প্রোপ হয়, তাহলে এটার নাম হবে প্রোপেন। কি নাম হবে, নাম হবে প্রোপেন। তাহলে দেখো আমরা এখানে লিখে নিচ্ছি প্রোপেন। আমরা একটু তাড়াতাড়ি করছি এই জন্যে যে আমাদের পরীক্ষার জন্য খুব তাড়াতাড়ি প্রিপারেশন করতে হবে, এগুলো তোমরা জানো, তবু আরেকবার আমরা রিভিশন করছি শুধু। তো দেখো প্রোপেন কত কার্বন আছে, 3টে, তাহলে পরপর 3টে কার্বন দিতে হবে, 1 2 ও 3। এবং মনে রাখতে হবে এই যে মাঝের যে বন্ধনগুলো সবগুলো একটি বন্ধন হবে, ঠিক আছে, এগুলো কিন্তু এক বন্ধন হবে, এখানে একটা বন্ধন হবে, এখানে একটা বন্ধন হবে, আর সব মিলে কিন্তু আমাদের কার্বনের 4টে বন্ধন আছে, 1 2 3 4 হয়ে গেল। এখানে কার্বন 1 2টো আছে, 3 4, এই কার্বন একটা আছে, 2 3 4, ঠিক আছে। তাহলে এখানে যে হাইড্রোজেন কটা রয়েছে, 8টা, তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, 1 2 3 4 5, এখানে একটা হবে, এখানে একটা হবে, আর এইখানে একটা হবে। তাহলে কটা হাইড্রোজেন হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, মিলে গেছে। তাহলে এটা হচ্ছে প্রোপেন। তাহলে কীভাবে দেখো, খুব সুন্দরভাবে আমরা একবার করে নিই। অ্যালকেন হচ্ছে প্রথমে একটা কার্বন থাকলে মিথেন, দুটো কার্বন থাকলে ইথেন, 3টে যদি কার্বন হয় তাহলে হবে প্রোপেন। যদি n ইকুয়াল টু 4 হয় তাহলে কী হবে, n ইকুয়াল টু যদি 4 হয়, ঠিক আছে, তাহলে n ইকুয়াল যদি 4 হয় তাহলে আমাদের হবে, তাহলে দেখো n এর জায়গায় আমরা যদি 4 বসাই, n ইকুয়াল 4, তাহলে C4, H কত হচ্ছে দেখো, H হচ্ছে তোমার এখানে বসাও, 4 2 8 2 10, C4H10, ঠিক আছে। তাহলে দেখো C4H10, এখানে কটা কার্বন রয়েছে, 4টা, 4টা তো বিউট হয়, তাহলে এটা হবে বিউটেন। কী হবে, বিউটেন। কী হবে এটা, বিউটেন হবে, এটা হবে বিউটেন, ঠিক আছে। তাহলে বিউটেন যদি C4H10, C4 মানে কটা কার্বন আছে, 4টা, তাহলে পরপর কিন্তু 4টা কার্বন দিতে হবে, 1 2 3 4, ঠিক আছে। তাহলে আমরা আজকে বেসিক জিনিসটা শিখবো যে কীভাবে নামকরণ করতে হয়, তাহলে কিন্তু অনেকটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। কার্বনের 4টা বন্ধন আছে কিনা সেটা কিন্তু একবার দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে কটা আছে, 4টা কার্বন আছে, হাইড্রোজেন দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 ও 10, ঠিক আছে। তো দেখো আমাদের বিউটেনের জন্য কিন্তু আমাদের 10টা হাইড্রোজেন হয়েছে, ঠিক আছে। এইবারে আমরা n ইকুয়াল টু 5 করবো, n ইজ ইকুয়াল টু 5। n ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এর নাম হয় C5, এখানে কার্বনের উপর নির্ভর করে, C5H, মানে 10 প্লাস 2 H 12, ঠিক আছে। এর নাম কি হবে, কার্বন যদি 5 হয় তাহলে হয় পেন্টেন, হয় কি হয়, পেন্টেন, 5টা মানে পেন্টা, ঠিক আছে। তাহলে এটার নাম হবে পেন্টেন। কি নাম হবে, পেন্টেন, ঠিক আছে। পেন্টেনে যদি আমরা গঠন তৈরি করি তাহলে এখানে কটা কার্বন আছে, 5টা, তো পরপর কার্বন 5টা বসাতে হবে, 1 2 3 4 5, মাঝে এক বন্ধন হবে, সবগুলো কিন্তু এক বন্ধন হবে, তারপরে এখানে কিন্তু বন্ধনগুলো 4টে করে করে সব কার্বনের 4টে করে বন্ধন হবে, ঠিক আছে। এইবারে বাকি যেগুলো আছে সেগুলো হাইড্রোজেন বসিয়ে দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তো দেখো আমরা 1 2 3 4 12টা, তাহলে C5H12 এর নাম হচ্ছে পেন্টেন, ঠিক আছে। দেখতে পেলে আমরা কীভাবে আমরা খুব সহজভাবে করে নিচ্ছি। এটা কেন হচ্ছে IUPAC নামকরণ, তাহলে আজকে কী করলাম, অ্যালকেনের 5টা পর্যন্ত করব, আমরা শুধু 8টা কার্বন পর্যন্ত করব, ঠিক আছে। তাহলে 5টা করে নিছি, এরপরে আমরা যদি নেক্সট পাতায় চলে, দেখো এখন 5 পর্যন্ত হয়ে গেছে, তাহলে আমরা আরেকটা পাতা নিয়ে নিচ্ছি, নেক্সট পেজ, অ্যাড নেক্সট পেজ, ঠিক আছে। 5, তাহলে আমরা দেখো এখানে আমরা ফর্মুলাটাকে লিখে নিই, এর নাম হচ্ছে অ্যালকেন,
এর নাম হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের এবারে 5 পর্যন্ত হয়েছে। এবার আমাদের হবে 6, 7 ও 8। ঠিক আছে, তাহলে দেখো এবার অ্যালকেনের CnH2n+2 এটা আমাদের সংকেত, এবং C6H12 n=6। আমাদের যদি কার্বন 6টা হয় তাহলে আমাদের হেক্সেন হয়। তো এর নাম হবে, এটার নাম হবে আইউপিএসি নাম, এটার নাম হবে হেক্সেন। কি নাম হবে? হেক্সেন। এখন লিখে নিচ্ছি হেক্সা, হেক্সা মানে 6 হয়, হেক্সেন, এটার নাম হয় হেক্সেন। ঠিক আছে, তাহলে হেক্সেন হয়। তাহলে আমাদের দেখো এখানে কার্বন কটা রয়েছে? 6। তাহলে আমরা এখানে গঠনটা করে নিচ্ছি। গঠন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এবার দেখো কার্বনের কত বন্ধন যোজ্যতা 4 হয়, তাহলে আমরা সব দিকে 4টে করে বন্ধন দিয়ে দেবো। এখানে মাঝে কিন্তু একটা করে বন্ধন হবে। ঠিক আছে, এবারে বাকিগুলো হাইড্রোজেন হবে। এখানে একটা হাইড্রোজেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এখানে C6, তাহলে 12 and 14 হচ্ছে, এটা আমি ভুল করে 12 লিখে দিয়েছি। C6H14 হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে যদি 6 হয়, 6 দিনে 12 আর 13, 14। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন 14 রয়েছে, এটার নাম হচ্ছে হেক্সেন। এটা আমরা অক্টেন পর্যন্ত করব। ঠিক আছে, এটা 6 নম্বর। এর 7 নম্বর হচ্ছে 7। তাহলে C যদি 7 হয় তাহলে H কত হচ্ছে দেখো, 7 দুগুণে 14 প্লাস 2 16। ঠিক আছে, তাহলে 16। ঠিক আছে, এটার নাম কি হবে? তো কার্বন যদি 7টা হয় তাহলে হেপ্টা হয়, এটার নাম হবে হেপটেন। কি হবে? হেপটেন, এর নাম হবে হেপটেন। ঠিক আছে, তো দেখো C7H16 অর্থাৎ হেপটেন। হেপটেনে দেখো কটা কার্বন রয়েছে? কার্বন রয়েছে 7টা এবং হাইড্রোজেন রয়েছে 16টা। তাহলে দেখো আমরা 7টা কার্বন নিয়ে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7। এবার দেখো এখানে মাঝেরগুলো কী হবে? সিঙ্গেল বন্ধন হবে বা এক বন্ধন হবে। ঠিক আছে, আর বাকিগুলো সব কার্বনে কিন্তু 4টে করে বন্ধন হবে, কারণ আমরা জানি যে কার্বনের যোজ্যতা হচ্ছে 4। আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এইগুলো কোর্সগুলো শেষ করবো। এটা একটা ক্র্যাশ কোর্স, খুব ডিটেলসে যাব না, শুধু যে ফান্ডামেন্টাল জিনিস সেটা আমরা শিখব। দেখুন হাইড্রোজেন কটা রয়েছে? 16। তাহলে এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আর 16 হয়েছে। দেখো এটার নাম হচ্ছে হেপটেন। ঠিক আছে, তাহলে হেপটেনের কথা C7H16। এবার যে শেষের যেটা আমরা আর এর বেশি করব না, আর বেশি প্রয়োজন নেই তোমাদের। তাহলে C8, এটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ছে। C8 যদি হয় H কত হবে? আর 16 প্লাস 2 18, H18। তাহলে কার্বন যদি 8টা হয় এটাকে বলা হয় অক্টেন। অক্টা মানে হচ্ছে 8, তাহলে এটা হবে অক্টেন। কি হবে? অক্টেন। অক্টেন হবে। কি হবে? অক্টেন। ঠিক আছে, তাহলে অক্টেন যদি হয় তাহলে আমাদের কয়টা কার্বন রয়েছে? 8টা। তাহলে পরপর 8টা কার্বন আমরা নিয়ে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। খুবই সহজ, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে যদি আমরা এইভাবে করে থাকি, দেখো কার্বনের সবগুলো কিন্তু 4টে করে বন্ধন রয়েছে। কতগুলো কার্বন আছে? হাইড্রোজেন আছে 18। তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে,
10টা, ঠিক আছে 10, তাহলে এটা হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, ঠিক আছে। তো দেখো অক্টেন C8H18, তাহলে আমাদের 18টা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তো দেখো আমরা আরেকবার প্রথম পৃষ্ঠায় চলে যাচ্ছি। তাহলে ফার্স্ট পেজে আমাদের কী রয়েছে একটু দেখে নাও। তাহলে দেখো আইপিসি নামকরণ নমেনক্লেচার রয়েছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের আমাদের যে ভাগ রয়েছে সেটা সংকেত রয়েছে CnH2n+2, তাহলে C1 CH4, এটা হচ্ছে মিথেন। একটা কার্বন যদি থাকে, দুটো থাকলে ইথেন, তিনটে থাকলে প্রোপেন, চারটা থাকলে বিউটেন, পাঁচটা থাকলে পেন্টেন। তারপরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তাহলে 6টা যদি থাকে তাহলে হবে হেক্সেন, 7টা থাকলে হেপটেন, 8টা থাকলে অকটেন। তো দেখো আমরা অ্যালকেনের ব্যাপারটা বুঝে গেছি। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব অ্যালকিন, ঠিক আছে। এরপরে দেখো আমরা নেক্সট পেজে যাচ্ছি। এবার দেখো অ্যালকিন, অ্যালকিনের ব্যাপারটা একটু জানতে হবে। তাহলে দেখো অ্যালকিন হচ্ছে আমাদের অ্যালকিন, অ্যালকিন আমরা প্রতিদিন কিন্তু একটা করে চ্যাপ্টার করব যাতে আমরা পরীক্ষার জন্য তৈরি হতে পারি। অ্যালকিন আমাদের সংকেত কী হয়? CnH2n, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, n=1, n কিন্তু 1-এর সঙ্গে সমান নয়, 2 থেকে শুরু হয়। কত থেকে শুরু হবে? 2 থেকে, n স্টার্টিং ফ্রম 2, 3, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা ফর্মুলা লিখছি। তাহলে এখানে যদি n=2 হয়, n সমান যদি 2 হয়, তাহলে আমাদের C2H কত হচ্ছে দেখো, তাহলে H4 হয়ে যায়, C2H4। তাহলে C2H4 মানে কটা কার্বন রয়েছে? দুটো রয়েছে। তাহলে আমাদের এটা হবে ইথিন। কি নাম হবে? ইথিন। এটা অ্যালকিন গ্রুপ, তাহলে এটা ইথিন গ্রুপ হবে, ইথিন নাম হবে ইথিন। এবং এর গঠনটা আমরা করে দেখাচ্ছি এখানে, গঠন। তাহলে গঠন দেখো C2H4, অর্থাৎ দুটো কার্বন আছে, 1 2, রাইট। এবং কয়টা হাইড্রোজেন আছে দেখে নাও। খালি মনে রাখতে হবে যে আমাদের কার্বন যেটা আছে সেটা কিন্তু আমাদের সবসময় কিন্তু কার্বনের যোজ্যতা কিন্তু 4 হয়। এখানে একটু ভুলে গেছি, আমরা এখানে অ্যালকিন গ্রুপ করছি, তাহলে এখানে একটু আমরা রাবার দিয়ে মিটিয়ে নিচ্ছি। দেখো এখানে অ্যালকিন, তাহলে এই অ্যালকিন আমাদের কিন্তু দ্বিবন্ধন হয়। তাহলে এই কার্বন লিখে দুটো কার্বন দিলাম, এখানে কিন্তু দ্বিবন্ধন হয়, ঠিক আছে। তো দেখো এই কার্বনের দুটো বন্ধন হয়ে গেছে, আর কটা বাকি? 3টে 4টে। এই কার্বনের দুটো, এটা কিন্তু কমন বন্ধন হয়, ঠিক আছে। 3টে 4টে, তাহলে C2H4, এটা হচ্ছে আমাদের ইথিন এর গঠন। আমরা কি নাম করছি? আইপিসি নামকরণ। আজকে শুধু আমরা 3টে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে আরও রয়েছে, সেগুলো কিন্তু অন্য দিন করব, একদিনে কিন্তু এতগুলো করা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে ইথিন হয়ে গেল। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে যদি আমরা করি n=যদি 3 হয়, n যদি 3 হয়, তাহলে H কত হচ্ছে দেখো না, C3H6 হচ্ছে, এই যে 2n, ঠিক আছে। এটা 2n হবে, ঠিক আছে। তাহলে 3টে যদি কার্বন হাতে প্রপ শ্রেণী হয়, তাহলে এটা হবে প্রোপিন। কী হবে? যেহেতু অ্যালকিন শ্রেণী, এটা হবে প্রোপিন। এগুলো আমরা জানি, ঠিক আছে, শুধু একবার রিপিট করে নিচ্ছি। এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিনের কটা কার্বন আছে? 3টে। প্রথমে 3টে কার্বন দেবে, 1 2 3। প্রথমে দ্বিবন্ধন দিবে, ঠিক আছে, তারপরে এক বন্ধন, ঠিক আছে। এখানে দুটো আছে, তাহলে দুটো কার্বন দিয়ে 4টে হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 2 3টে বন্ধন আছে, আর একটা 4টা, 1 2 3 4টা, ঠিক আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, 1 2 3 4 5 6, তাহলে C3H6 হচ্ছে প্রোপিন, ঠিক আছে। আপনার 3 নম্বর চলে যাব। 3 নম্বরে রয়েছে n=4, তাহলে n যদি 4 হয়, তাহলে C4H কত হচ্ছে? 8 C4H8, ঠিক আছে। তাহলে 4টা কার্বনের বিউট হয়, তাহলে এটা হবে বিউটিন। কি হবে? এর নাম হবে বিউটিন, এর নাম হবে বিউটিন। বিউটিনে দেখো 4টে কার্বন রয়েছে, তাহলে আমরা পরপর 4টে কার্বন, 1 2 3 4। প্রথমে দ্বিবন্ধন হবে, তারপরে সব সিঙ্গেল বন্ধন হবে, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। সবসময় মনে রাখতে হবে যে কার্বনের যে বন্ধন হয় সবসময় কিন্তু 4টা করে হবে, ঠিক আছে, কারণ কার্বনের যোজ্যতা সবসময় 4 হয়, 4,
ঠিক আছে, ভ্যালেন্সি 4 হয়, তাহলে আমরা কিন্তু এখানে 4 করে দিয়েছি। তাহলে হাইড্রোজেনগুলো বসিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তাহলে কিন্তু আমরা এই ধরনের ভিডিও আবার তোমাদের জন্য বানাবো। ঠিক আছে, তাহলে দেখো B10C4H8, তারপর 4 নম্বরে আমরা যদি চলে যাই, 4 নম্বর হচ্ছে C5H10। ঠিক আছে, তাহলে যদি 5টা কার্বন হয় আমাদের কি হয়, পেন্ট হয়, তাহলে এটা হবে পেন্টিন। কি নাম হবে, পেন্টিন। এটা হবে পেন্টিন, এটা হচ্ছে এটা দিদি, এটার নাম হচ্ছে পেন্টিন। ঠিক আছে, তাহলে পেন্টিন যদি হয় আমাদের কটা কার্বন এসে 5টা, আমরা এখানে 5টা কার্বন দেখাবো, 1 2 3 4 5। প্রথমে দ্বিবন্ধন হবে, বাকি সব সিঙ্গেল বন্ধন হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4টে কার্বনের বন্ধন 4টে করে দেখাতে হবে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 আছে, একটা 4 1 2, বাকি সব হাইড্রোজেন দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। মনে রাখবে এখানে কিন্তু মিলতে হবে। ঠিক আছে, যতগুলো হাইড্রোজেন আছে 10, তাহলে C5H10, এটাকে আমরা বলি পেন্টিন। ঠিক আছে, এরপরে আমরা আরও নেক্সট পাতায় চলে যাচ্ছি, পেন্টিনের পরে আমরা 8টা পর্যন্ত করব, তাহলে এটা হয়ে গেল পেন্টিন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পাতায় চলে যাচ্ছি, পেন্টিনের পরে হয়ে যাবে হেক্সিন। ঠিক আছে, তাহলে পেন্টিন, তাহলে আমরা এখানে করেছি CN, অ্যালকিন গ্রুপ নিচ্ছি আমরা একবার লিখে নিচ্ছি এখানে অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিনের সূত্রটা কি, CnH2n। ঠিক আছে, n not equal to 1, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 5টা পর্যন্ত করেছিলাম, তাহলে n equal to 6 করবো, n equal to 6। তাহলে n equal যদি 6 হয় তাহলে আমাদের ফর্মুলাটা হবে C6, H কত হচ্ছে দেখো, H12, C6H12 হচ্ছে। ঠিক আছে, কি নাম হবে, যদি 6টা কার্বন হেক্সা হয় এটার নাম হবে হেক্সিন নাম হবে। ঠিক আছে, কি নাম হবে, হেক্সিন। ঠিক আছে, আমরা এখানে লিখে নিচ্ছি, নামকরণ হচ্ছে হেক্সিন নাম, এগুলো কিন্তু সবই IUPAC নেম। হেক্সিন, কি নাম হবে, হেক্সিন। এটা হচ্ছে হবে হেক্সিন। ঠিক আছে, হেক্সিন, হেক্সিনের কটা কার্বন আছে 6টা, তাহলে আমরা পরপর 6টা কার্বন দেবো, 1 2 3 4 5 6। প্রথমে দ্বিবন্ধন হবে, বাকি সব এক বন্ধন হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 4 আর 1 2 3 4। ঠিক আছে, বাকি সব হাইড্রোজেন হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, দেখো C6H12 নাম হচ্ছে হেক্সিন, এটা তার গঠন। ঠিক আছে, আমরা শুধু 8টা পর্যন্ত করব, এর আরও বেশি করা যায় কিন্তু এটা তোমাদের সিলেবাসে নেই। তারপরে তাহলে H equal to যদি 7 হয় তাহলে হবে C7H, কত হবে 14। ঠিক আছে, H14। তাহলে 7টা যদি কার্বন হয় তাহলে আমাদের হয় হেপ্টা গ্রুপ হয়, তাহলে হবে হেপটিন। কি হবে, নাম হবে হেপটিন, হেপটিন, হেপটিন। ঠিক আছে, তাহলে দেখো C7 আর 7টা আমরা কার্বন দেবো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6। এখানে আমাদের প্রথমে এটা দ্বিবন্ধন হবে, বাকি সব এক বন্ধন হবে, তাহলে কিন্তু প্রথমে কিন্তু ভুল করবে না। ঠিক আছে, তাহলে কিন্তু ওটা আর ঠিক করা যাবে না। ঠিক আছে, তাহলে 1 2 3, এখানে একটা কার্বন হবে, 1 2 3 4। তাহলে কটা হাইড্রোজেন রয়েছে, 14টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14।
ঠিক আছে। তাহলে দেখো C7H14 এটার নাম হচ্ছে হেপটিন, এবং শুধু আরেকটা করবো আমরা 8 নম্বর, n = 8, n = 8। তাহলে দেখো এটা হবে C8H16। তাহলে কার্বন যদি 8টা হয় তাহলে অক্টাস শ্রেণী হয়, এটা হবে অক্টিন হবে। এটা কি হবে? অক্টিন, 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 অক্টিন। ঠিক আছে। তাহলে অক্টিনে দেখো আমরা যদি এটা 8টা কার্বন আছে তাহলে 1 2 3 4 5 6 7 8। প্রথমে দ্বিবন্ধন হবে, বাকি সব সিঙ্গেল বন্ধন হবে। ঠিক আছে, এক একটা করে বন্ধন হবে। আমরা একটু তাড়াতাড়ি করছি যেটা আমাদের পুরো ক্র্যাশ কোর্স, সব কোর্সের প্রতিটি চ্যাপ্টার আমরা করব এবং সব অঙ্ক যে রয়েছে সেগুলো করব। এই কম সময়ের মধ্যে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা আমরা কিন্তু করে দেখব। ঠিক আছে, এবং সব পুরো চ্যাপ্টার কমপ্লিট করব পরীক্ষার আগে পর্যন্ত, সব কিছু যেন কমপ্লিট হয় সেটা অবশ্যই আমরা চেষ্টা করব। তাহলে হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো দেখো C8H16 অক্টিন। তাহলে আমরা আরেকবার রিভিশন করে নিই। দেখো আমরা প্রথমের পাতায় যদি চলে যাই তাহলে একটু দেখে নিই একবার। আমরা ব্যাক করে নিচ্ছি, এখানে দেখে নাও আমাদের অ্যালকিন রয়েছে, অ্যালকিনে CnH2n হয়। তাহলে প্রথমে এটা দুটো কার্বন হলে ইথিন, তিনটে হলে প্রোপিন, চারটে হলে বিউটিন, পাঁচটা হলে পেন্টিন, তারপরেরটা আমরা চলে যাচ্ছি পেন্টিন, 6 নম্বর হলে হেক্সিন, 7 নম্বর হেপটিন, 8 নম্বর অক্টিন। তাহলে দেখো এই তার গঠন। তো দেখো আমরা আইপিসি নামকরণ খুব ভালোভাবে শিখলাম। প্রথমে অ্যালকেন সিঙ্গেল বন্ধন অর্থাৎ এক বন্ধন হয়, অ্যালকিন দ্বিবন্ধন হয় একটা। ঠিক আছে, তারপরে হবে অ্যালকাইন। অ্যালকাইন সবসময় কিন্তু ত্রিবন্ধন হয়। কি হয়? ত্রিবন্ধন। তো এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। তাহলে নেক্সট চ্যাপ্টারে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে অ্যালকাইন শ্রেণী। ঠিক আছে, তাহলে দেখো আমরা চলে যাচ্ছি অ্যালকাইন। এটার নাম হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইন। ঠিক আছে, এই সংকেতটা কি বলেছিলাম? CnH2n -2, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, CnH2n -2 নাম্বার 1। তাহলে নাম্বার 1 এখানে মনে রাখতে হবে n is not equal to 1, n is not equal to 1, একের সমান নয়, nটা শুরু হবে 2 থেকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে C2 যদি নেওয়া হয় তাহলে H কত হচ্ছে? 2 দুগুণে 4 -2 অর্থাৎ 2 C2H2। ঠিক আছে, এখানে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে, এবং এর মনে রাখতে অ্যালকাইনে আমাদের কিন্তু আমাদের কি হবে? তিনটে বন্ধন হবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? কার্বন, দুটো কার্বন আছে। তাহলে প্রথম পরপর দুটো কার্বন নেব, এবং এটা অ্যালকাইন শ্রেণী আছে, তাহলে এটার বন্ধন হবে কিন্তু তিনটে। তাহলে এই কার্বন তিনটে বন্ধন, একটা বাকি আছে চারটা, 1 2 3 4। ঠিক আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে C2H2। এটা হচ্ছে গঠন। নাম কি? দুটো কার্বন আছে, তাহলে অ্যালকাইন শ্রেণী এটা, তাহলে এটা হবে ইথাইন। দুটো কার্বন ই হয়, ইথ শ্রেণী হয়, তো এটার নাম হবে ইথাইন। কি নাম হবে? ইথাইন। এগুলো সব হোমোলগ সিরিজ আর কি, এই তোমরা এটা জানো, শুধু আমরা রিভিশন করছি। ইথাইন। ঠিক আছে, 2 নম্বর। ঠিক আছে, n = 2, দিস ইজ ফর n = 2 অ্যান্ড দিস ইজ ফর n = 3। n = যদি 3 হয় তাহলে C3, H কত হচ্ছে? দেখো H হচ্ছে 3 দুগুণে 6 -2 C3H4। ঠিক আছে, তাহলে C3H4 এখানে আমরা গঠনটা করে নিই। গঠন হচ্ছে দেখো তিনটে কার্বন, তাহলে একটা, দুটো, তিনটে। প্রথমে ত্রিবন্ধন হবে 1 2 3, তারপরে সিঙ্গেল বন্ধন হবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4 এটা আছেই, তাহলে এখানে হবে 1 2 3। তাহলে দেখেন এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, 2 3 4। এটার নাম হচ্ছে আমাদের প্রোপাইন। তিনটে কার্বন আছে, তাহলে প্রোপাইন হবে। কি হবে? প্রোপাইন, প্রোপাইন, এটার নাম হবে প্রোপাইন। ঠিক আছে, C3H4। তারপরে দেখো আমরা যদি 3 নম্বর 4 নম্বর চলে যাই তাহলে C4, C4H কত হচ্ছে? দেখো C4H 4 দুগুণে 8 -2 অর্থাৎ C4H6। ঠিক আছে, এটা কি নামে? চারটে কার্বন যদি থাকে তাহলে বিউট হয়, তাহলে হবে বিউটাইন। কি হবে? বিউটাইন নাম হবে। এটার নাম হবে বিউটাইন, এটার নাম হবে বিউটাইন। ঠিক আছে, তাহলে বিউটাইন যদি হয় তাহলে আমাদের কটা কার্বন আছে? চারটা, তাহলে 1 2 3 4। প্রথমে ত্রিবন্ধন হবে,
তারপরে সব কিন্তু সিঙ্গেল বন্ধন হবে। তো 1 2 3 4 হয়ে গেল, 1 2 3 4 আছে, 1 2 3 4, 1 2 3 4। কার্বন সবসময় 4টা বন্ধন হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এখানে হবে হাইড্রোজেন, এখানে হবে হাইড্রোজেন 2 3 4 5 6 হয়েছে। তাহলে C4H6 দ্যাট ইজ বিউটাইন। নাম্বার 4 ইজ C5 H কত হচ্ছে দেখো, 10 - 2 C5H8। তাহলে 5 যদি কার্বন হয় তাহলে আমাদের পেন্টা শ্রেণী হয়, তাহলে হবে পেন্টাইন। কি হবে? পেন্টাইন, কারণ আমাদের অ্যালকাইন শ্রেণী এটা পেন্টাইন। এগুলো তোমরা জানো, শুধু আমরা রিপিট করছি পেন্টাইন। তাহলে দেখো পেন্টাইন যদি হয় তাহলে এই 5টা কার্বন রয়েছে, তাহলে 1 2 3 4 5। প্রথমে আমাদের 3টে বন্ধন হবে, একটা একটা একটা, 3টে 1 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখেন হাইড্রোজেন হয়ে গেল একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা এবং 8টা। ঠিক আছে, দেখুন 8টা, তাহলে এখন 1 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো C5H8 এটার নাম হচ্ছে পেন্টাইন, অ্যালকাইন শ্রেণী করছি আমরা। ঠিক আছে, এরপরে 5 নম্বর করবো C6। তাহলে C6 যদি হয় তাহলে H কত হচ্ছে দেখে নাও, C6H হয়ে যাবে 6 যদি হয় তাহলে C6 দুগুণে 12 - 2 অর্থাৎ 10, C6H10। তাহলে 6টা কার্বন হেক্সাইন শ্রেণী হয়, তাহলে এটা হবে হেক্সাইন। কি হবে? হেক্সাইন। এটা হবে হেক্সাইন, হেক্সাইন, এটা হেক্সা হবে। ঠিক আছে, এটা আমরা আরেকটু ভুল লিখে নিয়েছি, আমরা এটাকে ঠিক করে নিচ্ছি, হেক্সাইন হবে এটাকে। ঠিক আছে, হেক্সাইন। ঠিক আছে, এটা হবে হেক্সাইন হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা আবার ঠিক করে নিচ্ছি, হেক্সাইন। তাহলে এটা হবে হেক্সাইন, হেক্সাইন, হেক্সাইন। ঠিক আছে, হেক্সাইনে কটা কার্বন রয়েছে? 6টা। তাহলে আমরা পরপর 6টা এখানে নিয়ে নেব। তাহলে দেখো এখানে আমরা এখানে করে নিচ্ছি 6। তাহলে 1 2 3 4 5 6। প্রথমে কি বলেছিলাম? প্রথমে ত্রিবন্ধন 1 2 3, তারপর সবগুলো কিন্তু সিঙ্গেল বন্ধন হবে। ঠিক আছে, সব সিঙ্গেল কিন্তু সিঙ্গেল বন্ধন হবে। ঠিক আছে, দেখো আমরা সিঙ্গেল বন্ধন নিচ্ছি এইটা, এবং এই দেখো 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এখানে 4টে আছেই। ঠিক আছে, তাহলে এখানে 4টা, এখানে একটা। ঠিক আছে, তাহলে এখানে হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো C6H10 এটার নাম হচ্ছে আমাদের হেক্সাইন। ঠিক আছে, তাহলে 6টা হয়ে গেছে। এরপর আমরা 7 8 আর দুটো করব। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, আমাদের অ্যালকাইন শ্রেণী করছি। 6 নম্বর হয়ে গেছে, তাহলে অ্যালকাইন। তাহলে আমরা এখানে আরেকবার লিখে নিচ্ছি অ্যালকাইন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা লিখছি এখানে অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইন। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালকাইন শ্রেণী যদি হয় তাহলে আমাদের সূত্রটা কি ছিল? CN H2n - 2 H2n - 2। ঠিক আছে, হেক্সেন হয়ে গেছিল, তাহলে n = 7 হবে আমাদের, n = 7। ঠিক আছে, তো n = যদি 7 হয় তাহলে আমাদের ফর্মুলা হবে AC7। ঠিক আছে, তাহলে হবে C7, এবং H যেটা আছে কত হচ্ছে দেখো, 7 দুগুণে 14 - 2 অর্থাৎ 12, C7H12। ঠিক আছে, তাহলে 7টা যদি আমাদের কার্বন হয়, কি নাম হয়? হেপ্টা হয়, তাহলে এটা হবে হেপটাইন। কি হবে? হেপটাইন হবে, হেপটাইন, হেপটাইন। এগুলো কিন্তু মনে রাখতে হবে, হেপ্টা অক্টা এটা মনে রাখতে, হেপটাইন। তাহলে এটার নাম হচ্ছে হেপটাইন। ঠিক আছে, এটা হচ্ছে হেপটাইন। এবারে এর নামকরণ যদি করা হয় তাহলে এটা গঠন যদি করা হয় তাহলে দেখো কটা কার্বন আছে? 7টা। তাহলে 1 2 3
4 5 6 7 প্রথমে কত হয় 3 ত্রিবন্ধন হবে প্রথমেরটা, তারপরে সব সিঙ্গেল বন্ধন হবে, এগুলো সব কিন্তু সিঙ্গেল বন্ধন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3টে আর এখানে একটা 4 1 2 3 4 আছে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 সব কিন্তু কার্বনের কিন্তু 4টে করে বন্ধন হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই দেখো তাহলে এখানে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি আমরা একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। তাই দেখো C7H12 তাহলে আমাদের হেপটাইন হয়ে, ঠিক আছে। এবার যদি n = 8 ধরা হয় তাহলে আমাদের কত পাচ্ছি, 8 মানে হচ্ছে অক্টা শ্রেণী হয়, তাহলে n = যদি 8 হয় তাহলে অক্টাইন হয়ে যাবে। দেখো আমরা করছি n = 8, n সমান 8, কত হবে 8। ঠিক আছে, তাহলে C8 H কত হয় 4 × 16 - 2 14, তাহলে 8 হলে কি হয় অক্টাইন হয়, কি হয় অক্টাইন, অক্টাইন। ঠিক আছে, তাহলে এখানে কটা কার্বন আছে 8টা, তাহলে আমাদের কার্বনটা কাউন্ট করবো 1 2 3 4 5 6 7 8, এখানে কটা হবে ত্রিবন্ধন 1 2 3, বাকি সব সিঙ্গেল বন্ধন হবে, এক বন্ধন হবে বাকিগুলো সব। ঠিক আছে, এক বন্ধন, আর এগুলো হবে 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল, 1 2 3 4 আছেই, এই দুটো দুটো করে নিয়ে নেব। ঠিক আছে, এবার হাইড্রোজেন দিয়ে দাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, দেখো C8H14 কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, তাই দেখো এইভাবে আমাদের নামকরণ করতে হবে। তো আইপিএসসি নেম আমরা আজকে শিখলাম, আমরা কী কী শিখলাম, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। আমরা আরেকবার রিভিশন করে নিচ্ছি, তাহলে সব থেকে প্রথমে আমরা চলে যাবো 1 নম্বর প্রশ্নে, 1 নম্বর। ঠিক আছে, তাহলে আইপিএসসি নামকরণের nomenclature, that is first three, it is divided into 3 parts. One is alkane, alkene and alkyne. অ্যালকেনের সূত্র হয় সংকেত হয় CnH2n+2, অ্যালকিনের হয় CnH2n, আর অ্যালকাইন হয় CnH2n-2। এখানে n is not equal to 1, এখানেও n is not equal to 1। ঠিক আছে, আর অ্যালকেনটা 1 থেকে শুরু হয়, তাহলে প্রথমে এটা CH4, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। ঠিক আছে, আমরা তার নেক্সট পেজে চলে যাচ্ছি। পেন্টের পর হেক্সেন, হেপটেন, অক্টেন, আমরা 8টা করে নেব বলেছি, এর বাইরে সিলেবাসে নেই কিন্তু তোমাদের। ঠিক আছে, এর পরেরটা চলে যাব, এরপরে চলে যায় অ্যালকিন। অ্যালকিনে কী হয় CnH2n, n is not equal to 1, তাহলে n 2 থেকে শুরু হবে, তাহলে ইথিন, প্রপিন, বিউটিন, পেন্টিন। তারপরে কী আছে, পেন্টিনের পরে আছে হেক্সিন, হেপটিন, অক্টিন। ঠিক আছে, সূত্র আমি আগেই বলে দিচ্ছি CnH2n। এরপরে আছে অ্যালকাইন শ্রেণী, তাহলে অ্যালকাইনের যে CnH2n-2, n is not equal to 1, it starts from 2। তাহলে কী আছে C2H2 অর্থাৎ ইথাইন, C3H4 প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন। ঠিক আছে, গঠনটা আগেই বলেছি। হেক্সাইনের পরে দেখো কী রয়েছে হেপটাইন, অক্টাইন। তাহলে দেখো আজকে আমরা শেষ করলাম শুধু অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণ। এছাড়া আরও বিভিন্ন ধরনের নামকরণ রয়েছে, সেটা আমরা কিন্তু পরের ভিডিওতে করব। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে আমাদের, সেইখানে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তো দেখো এই অ্যাপসে গিয়ে, আমাদের যে অ্যাপস, সেই অ্যাপসে তোমরা যদি সবসময় এখানে এই অ্যাপসটাকে ডাউনলোড করো, এই অ্যাপসে কিন্তু সব পরীক্ষার মাধ্যমিকের যে আমাদের ফিজিক্যাল সায়েন্স শুরু করেছি, এটা শেষ করার পরে অন্যান্য সাবজেক্টও কিন্তু শুরু হবে। তাহলে দেখো আমরা এটা কিন্তু ক্র্যাশ কোর্স, এটা কিন্তু বেশি দিনের কোর্স নয়, আমরা পুরো সিলেবাসটাকে কভার করে নেব এবং প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক যা প্রবলেম আসবে, যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমাদের বন্ধুদের অবশ্যই বলবে যেন এই আমাদের যে অ্যাপস রয়েছে সেটার জন্য ডাউনলোড করে
এবং সেই ডাউনলোড থেকে তো সেই অ্যাপসেই কিন্তু তোমরা এখানে পাবে সব কিছু, যা পরীক্ষায় যা যা আসবে সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এই প্রশ্নগুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।